হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই আমার ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই দেখো ভিডিওটা। আমি আজকে একটা রেসিপি ভিডিও দেখাবো, তাই আমি এখন খেতে বসছি। এই যে মুড়ি, শসা, ঘুগনি নিয়েছি। মেয়েও খেতে বসছে সঙ্গে, খেয়ে নিবো। এরপরে বেরিয়ে যাবো বাজারের দিকে। এই আমি বেরিয়ে চলে এসেছি বাজারের দিকে। চিকেন নিবো আর ফিশ ফ্রাই নিবো। চলো দেখি বাজারে কিছু নেওয়া যায়। আমি রাস্তায় বেরিয়েছি, যদিও চলে এসছি আমি রাস্তায়। পাইতে নিয়ে যাবো, হাতে বেশি দূর নয়, কাছেই। চলো দেখো কি মাছ উঠেছে। মাছ উঠেছে, প্রায় বিক্রি হতে গেছে। আমি অনেকটা বেলা খেয়েছি তো, এইটুকুনি মাছ। আর সবজি বাগানটাতে সবজি রাখতো, এই যে কত সবজি দিয়ে বাজারে। এখানে বাজার বা ছাড়াও অন্য যে কোনো সময়ই বাজার হয়। অনেক সবজি উঠেছে এখানে। এখানে কিছু সবজি নিয়ে নিবো আমি। আর আমি নিয়ে এসেছি চিকেন, আজকে চিকেন রান্না হবে। আমি চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে রেখেছি একটা জায়গাতে। আর আলু কেটে নিয়েছি। এখানে আদা পেস্ট আছে, এখানে রসুন আছে, আর লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। দেখতে থাকো আমার ভিডিওটা। আমি যে রান্নাটা করেছি সেটা খুব সহজভাবেই করেছি। তোমরা যদি কেউ এভাবে রান্না করতে চাও, খুব সহজভাবেই রান্না হবে, কোনো অসুবিধা হবে না। ঠিক রান্না করতে পারবে। আর চিকেন দেখো সবাই রান্না করতে পারে। আলুটাকে ভেজে নিয়েছি। এবার তেলে অল্প একটু চিনি দিয়েছিলাম, তেলটা লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নেবো ভালো করে, নেড়ে নেড়ে হালকা এতে একটু লবণ দিয়ে দিলে, যাতে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা লাল হয়ে যাবে। লাল হয়ে গেছে, এবার আমি এটা রসুন বাটাটা দিয়ে দেবো। অনেকে রান্না করে আগে আদা পেস্ট দেয়, আগে রসুন দেয়। আমি আগে পেঁয়াজ দিই, তারপরে রসুন দিই, তারপরে আদা দিই। আর রসুনের একটু হালকা গন্ধ থাকে, আদার গন্ধটা এতটা খারাপ নয়, ভালো লাগে আদার গন্ধটা। তাই আমি এইভাবেই রান্না করি। আর এইভাবে যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে কোনো গন্ধ হবে না। আমি আদা রসুন রসুন দিয়েছিলাম, আদা দিয়ে দিয়েছি, সবটা দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। যত মশলা ভালো করে কষানো হবে তত ভালো টেস্ট হবে। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা জল দিয়ে দিয়েছি। সেটাকে জল দিয়ে দিয়েছিলাম, সেই ভালো করে নেড়ে চেড়ে লঙ্কাটা মশলা পর্যন্ত করবো। দিলে আমাদের মশলা কম হয়ে যাবে। আমি ধরে রাখলাম চিকেনটা কীভাবে মাখিয়ে এইভাবে মাখিয়ে নাড়তে থাকবো। মাংসটা থেকে রস বেরাবে, সেই জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। জলটা মরে যাওয়া পর্যন্ত নাড়লে, জলটা যত মরবে তত মাংসটা টেস্ট হবে। নাড়ছিলাম, নাড়তে নাড়তে আমার মাংসটা পুরো অনেকটা কষানো হয়ে গেছে। নিয়ে আর মশলা দিয়ে তেল বেরিয়ে পড়েছে, মাংস থেকেও জলটা মরে গেছে। আর একটু খালি নেড়ে আমি এবার জল দিয়ে দিই। পর্যন্ত ভালো লাগছে, ততক্ষণ নাড়তে হবে। জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবে না, খুব অল্প জল দেবে। আর মশলাটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। একটু জল দেবে, একটু মিশে দেবে। এই যে বাইরে একটু নিয়ে দিচ্ছে, বৃষ্টি হয় ভালো লাগে, খুবই ভালো লাগে দেখতে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখো এখানে দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি। আমার মেয়েও কি করছে,
বৃষ্টিতে এই যে জল ধরছে, ও জল ধরছে বৃষ্টিতে, প্রচুর দুষ্টু। যে যা করবে সেও তাই করবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সারাদিনটা কেমন কাটবে। আমি খুব বেশি রিচ করি, লঙ্কা দিই এবং মানুষের শরীরের অবস্থা একদম ভালো নেই, বেশি খাওয়ার ভালো নেই, রিচ করি লঙ্কা কমই দিয়েছি। ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওটাকে সবাই লাস্ট পর্যন্ত রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার পরের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকবে। টাটা।